দেখুন, সংখ্যালঘু যারা রয়েছে আমরা দেখেছি এই গণ অভ্যুত্থানের পরে সংখ্যালঘুদের সাথে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে, সেই সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে আমরা উঠে আসতে দেখেছি। আমরা দেখেছি মন্দিরে মন্দিরে বা ধর্মীয় উপাসনালয়গুলোতে দেখেছি যে মাদ্রাসার শিক্ষার্থীরা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। আমরা দেখেছি সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করার মধ্য দিয়ে সংখ্যালঘুদের বাড়িঘরকে ছাত্ররা হচ্ছে নিরাপত্তা দিচ্ছে, নাগরিকরা হচ্ছে নিরাপত্তা দিচ্ছে। এই যে সাম্প্রতিক সম্প্রীতির এটি একটি অনন্ত দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশে থাকবে। এখন দেখুন, আমাদের রাজনৈতিক দ্বন্দ্বগুলোকে আমরা দেখেছি সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবে মিডিয়াতে প্রচার করতে এবং সেগুলোকে আমরা দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে চিহ্নিত করতে চাই। আমরা হচ্ছে এই জায়গায় আমরা একটি জিনিস সবার আকর্ষণ করতে চাই, দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে যদি আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে প্রশ্ন করার কোনো ধরনের পরিকল্পনা থাকে, সেটিও আমাদের ছাত্র নাগরিক সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে তৈরি করে সামাজিক মাধ্যমে, কালচারাল রিফরমেশনের মাধ্যমে, তারপরে হচ্ছে আমাদের যেটাকে বলে পাবলিক রিফরমেশনের মাধ্যমে ওপেননেস ক্রিয়েট করার মাধ্যমে আমি বিশ্বাস করি সামাজিক সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশে রয়েছে সেটি অব্যাহত থাকবে। ছোট একটা প্রশ্ন দিয়ে শেষ করবো যে উপদেষ্টাদের জবাবদিহিতা, যারা আসলে উপদেষ্টা রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং সামনে যে সরকার আসতে যাচ্ছে, আসলে জবাবদিহিতা চান কিনা সমাজ? দেখুন, জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতো এবং সারা বিশ্বে প্রথমবারের মতো কোনো অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিন্তু ছাত্রদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। ছাত্রদের অংশগ্রহণ করা নিশ্চিত করার উদ্দেশ্যটি হচ্ছে সেখানে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা। আমরা জানি অ্যাকাউন্টেবিলিটি যদি জবাবদিহিতা যদি নিশ্চিত করা না হয় সেখানে কখনোই স্বচ্ছতা সম্ভব নয়। সেই জায়গাটি যেহেতু ছাত্র নাগরিকের অংশগ্রহণ সম্ভব হয়েছে, আমরা বিশ্বাস করি জবাবদিহিতার দ্বারটি উন্মুক্ত হয়েছে। কারণ গত 16 বছর ধরে জবাবদিহিতার দ্বারটি যেটি বন্ধ হয়ে গিয়েছিল সেই দ্বারটি উন্মুক্ত হয়েছে এবং তারা কাজ করবে, তারা কাজ করছে। আমরা তাদেরকে সুযোগ দেই, আমরা তাদেরকে অবজার্ভ করি এবং সেই জায়গায় আমরা সচেতন করে দিতে চাই তারা আমাদের মনোনীত উপদেষ্টা, ছাত্র নাগরিকের গণ অভ্যুত্থানের ভিত্তিতে তারা উপদেষ্টা হয়েছে। তারাও যদি কোনো ভুল করে থাকে সেই ভুলটিকে সংশোধন করে দেওয়ার জন্য, সেই ভুলটিকে প্রতিরোধ করার জন্য ছাত্র নাগরিক আবার রাস্তায় এসে দাঁড়াবে। অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি এমন না যে তারাও আমাদের জবাবদিহিতার ঊর্ধ্বে, তারাও ছাত্র নাগরিকের স্বচ্ছতার ঊর্ধ্বে, তারাও যে কোনো ধরনের শাসন ব্যবস্থার ঊর্ধ্বে। আমরা তাদেরকেও চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবো। যদিও তারা আমাদেরকে প্রতিনিধিত্ব করছে, তারাও যদি ছাত্র নাগরিকের মতামতের এগেনস্টে কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে আমরা ছাত্র নাগরিক এই রাজপথে তাদেরকে প্রতিহত করব। ধন্যবাদ।